হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে আমি বলবো যে কি করে আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, হিংসা এই যে সমস্ত জিনিসগুলো আছে এর থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, নিজেকে বশে না করতে পারেন, নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু কোনোদিনই আপনি স্বর্গে লাভের অধিকারী হতে পারবেন না। মুক্তি তো অনেক দূরের কথা। তো এতগুলো কথা একদিনে বলা যাবে না। তো সর্বপ্রথম হচ্ছে কাম। কাম মানে হচ্ছে কামনা বা ভোগ বিলাস, যেটা লালসা বলে, বা যৌন সঙ্গম বলে, যেটা যার কারণে এই সমগ্র জগৎ প্রতিদিন বৃদ্ধি হচ্ছে। তো বৃদ্ধি তো হচ্ছে, কিন্তু কিছু কারণে বৃদ্ধি হচ্ছে, কিছু অকারণে বৃদ্ধি হচ্ছে। কখন কার সাথে কি করতে হবে এই সমস্ত জ্ঞান নেই। কেননা মানুষ কামনায় বশীভূত হয়ে গেছে। কামনাকে কোনোরকমভাবে কারো বশে নেই যে কন্ট্রোল কি করে করবে। এবার আপনি যদি আসল গূঢ় রহস্যগুলো, যে একদম গোপন থেকে গোপনীয় কথাগুলো জানেন, তাহলে হয়তো তার উপর থেকে আপনার স্পৃহা আসতে পারে, ঘৃণা আসতে পারে কিছু সময়ের জন্য। কেননা শাস্ত্রের মধ্যে বলছে এই সমস্ত জ্ঞানের কথা যখন আপনি শুনবেন, তখন কিছু সময়ের জন্য আপনার মন পরিবর্তন হবে। যদি এটা ধরে রাখা যায় তাহলে সবাই কিন্তু মুক্তি হতে পারে বা সবাই স্বর্গ লাভের অধিকারী হতে পারে। কিন্তু এটা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার। কেননা কিছুক্ষণ পরে আপনি আবার বাইরের দৃষ্টি দিয়ে দেখবেন, আপনার চোখের দৃষ্টি দিয়ে দেখবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে আবার লোভ লালসা জাগবে। হচ্ছে মানুষকে বিনাশ করার জন্য বা সর্বনাশ করার জন্য বা তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য প্রথম হাতিয়ার এবং সবচেয়ে বড় হাতিয়ার, যার উপরে কোনো আর অস্ত্র হয় না। কামনায় বশীভূত হয়ে গেলে একবার পুরুষ বা নারী, তার মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা কোনো কিছু দেখে না, জাত পাত ধর্ম কোনো কিছু দেখে না, তার সব কিছু সে ভুলে যায় কাম সুখের জন্য। এমন একটা আগুন যে জ্বলে যায়, সেই আগুনে সে নিজে ভস্ম হয়ে যায়, তারপরেও কিন্তু সে নিজেকে শুধরাতে পারে না। যেমন আমি একটা এমন উদাহরণ দেব আপনাকে। মনে করেন এইটা দেশলাই, এটা হচ্ছে কাঠি, এটা হচ্ছে পুরুষ। পুরুষের মাথায় কি আছে? বারুদ ভর্তি আছে। বারুদের ভিতরে কি আছে? আগুন, যেটা এখনো দেখা যাচ্ছে না কিন্তু আছে। এটা কি? দেশলাইয়ের এই পৃষ্ঠায় কাগজ, এর উপরেও কিন্তু বারুদ লাগানো আছে, কিন্তু এর পাশে দেখেন অনেকগুলো বারুদ আছে। এটা মনে করেন মেয়ে বা স্ত্রী, এটা হচ্ছে পুরুষ। এবার এই পুরুষ যখন আগুন আছে ভিতরে, তার কামনার ইচ্ছে হচ্ছে, বাসনার ইচ্ছা হচ্ছে, তাহলে স্ত্রীর কাছে যাচ্ছে, এই গেল, এই ঘষলো, জ্বললো, কি হলো? নিজে জ্বলে গেল। এ জ্বললো কি? স্ত্রী জ্বললো না? জ্বললো না, একটু ঘষে গেছে, তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু একটু ঘষেছে। কিন্তু এ পুরোটা ঘষে গেছে এবং পুরোটা আগুন জ্বলে গেছে। এটা যদি হাওয়া না থাকতো তাহলে হয়তো পুরো কাঠিটাই জ্বলে যেত। এইভাবে জ্বলতে জ্বলতে যত পুরুষ আসবে সে জ্বলে ভস্ম হবে। অর্থাৎ যতবার পুরুষ এই কামসুখ অনুভব করবে, একটু একটু করে সে নষ্ট হচ্ছে, সে তিল তিল করে তার আয়ুকে কম বসে। আর ইনিও একটু একটু করে ঘষে যাচ্ছে। এমন করতে করতে সমস্ত বারুদ যখন তার নষ্ট হয়ে যাবে, তখন তার কোনো কাঠি জ্বলবে না। অর্থাৎ যখন এর সমস্ত যৌবন নষ্ট হয়ে যাবে, এই যে সুন্দর বারুদ আছে, গরম জিনিস আছে, আগুন আছে, এটা সবটা নষ্ট হয়ে যাবে। এমনই কোনো নারী যখন সমস্ত যৌবন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যে সমস্ত জিনিস পুরুষ উপভোগ করে, তার শরীর, তার যে সমস্ত জিনিস আছে ওইগুলো যে উপভোগ করে, ওই সমস্ত জিনিস যখন তার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ তার সেই সৌন্দর্য আর থাকবে না, লাবণ্যময়ী থাকবে না, প্রেম থাকবে না, রস থাকবে না, সব কিছু একটা এইরকম, যেমন বারুদ জ্বলে জ্বলে এটা ঝাঁঝরা হয়ে গেল, কোনো রকম আর জ্বলে, যতই আমি পাওয়ারফুল দুটো কাঠি একসাথে দেবো তারপরেও জ্বলবে না। তেমন এর অবস্থা এমন হবে, কিন্তু সেটা করতে সময় লাগে। ততক্ষণে আপনার কত পুরুষ বরবাদ হয়ে গেল। এমনই যদি আপনি মনে করে নিজেকে বাঁচাতে চান, কাম সুখ থেকে বঞ্চিত হতে চান, বাঁচতে চান নিজেকে, তাহলে আপনাকে মনে করতে হবে এতে আপনার মঙ্গল নেই, আপনার অমঙ্গলই আছে। হ্যাঁ, শরীরের মধ্যে যে ময়লা তৈরি হচ্ছে, বীর্য তৈরি হচ্ছে, এটা শরীর আপনাকে বলে দেবে। যদি আপনি মনের মধ্যে না ভাবেন, তাহলে আপনার শরীর বলে দেবে হ্যাঁ আপনার সহবাস করা উচিত, তখন আপনি করলেন। কিন্তু শরীরকে ঠিক রেখে, শরীর যখন আপনি ঠিক না রাখতে পারবেন, শরীর ধীরে ধীরে আপনার কমজোর হবে, আপনার মাথা ধরে থাকবে, আপনার গায়ে জর্জর ভাব থাকবে, একটু একটু ঘামতে থাকবেন, তারপরে তো হাতে পায়ে যন্ত্রণা হবে, মাথা ধরে থাকবে, ধীরে ধীরে চোখে ঘোলা দেখবে, সমস্ত হাড় জয়েন্ট এগুলো ব্যথা হবে,
তো এই করে করে ধীরে ধীরে মানুষের শরীর কমজোর হয়ে যায় এবং ধীরে ধীরে সে মৃত্যুর পথে গিয়ে, অর্থাৎ একবার কামসুখ করাতে মোটামুটি একদিন করে আয়ু কমে যাচ্ছে পুরুষের, নারীরও কমছে। কিন্তু নারীর ভিতরে যে এতটা আগুন আছে, এই আগুনকে ঠান্ডা করতে অনেক পুরুষের দরকার বা অনেক বীর্য দরকার। যেমন এই যে এই আগুনটা দিয়ে আপনাকে বুঝালাম। তাহলে নিজেকে বাঁচান এবং নিজের স্বামীকে বাঁচান। আপনার ভিতরে যে খিদা রয়েছে, আপনার ভিতরে আগুন রয়েছে, এটা কিন্তু সহজে কেউ নেভাতে পারবে না, কিন্তু আপনারও কিন্তু অস্তিত্ব থাকবে না। তাহলে এই যখন এই যৌবন নষ্ট হবে, তখন তো আপনাকে সে স্বামী হোক আর সে অন্য পুরুষই হোক, যদি আপনার মধ্যে অন্য কোনো আর গুণ না থাকে, তাহলে তো ঘৃণার চোখে দেখবে এবং ঘৃণিত মনেও হবে। আপনার চেহারা, আপনার সেই লাবণ্যময় কিছুই থাকবে না। ওই জন্য ওই সুখ থেকে একটু বঞ্চিত হয়ে মনটা পবিত্র করে একটু অন্য দিক দিয়ে ভালোবাসা দিন, দুটো মিষ্টি কথা বলুন, যা দিয়ে আপনি সম্পর্কটা চিরজীবন রাখতে পারেন। বৃত্ত হয়ে গেল, শরীরের মধ্যে যৌবনতা না থাকলেও যেন ভালোবাসাটা পান। পুরুষের যে বীর্যটা তৈরি হচ্ছে, এটা একবারে যে পতন হয়ে যায় যতটা, এটা তৈরি হতে অনেক কিছু লাগে, অনেক কিছু খাদ্য দরকার, হজম দরকার, শক্তি দরকার, তারপরে গিয়ে তৈরি হয়। যেমন দুধের মধ্যে ঘি আছে, যদি সেই দুধকে প্রসিডিওর অনুযায়ী করা যায় তাহলে কিন্তু ঘি বেরোবে। তো দুধ থেকে মালাই বের করে নিলাম, তারপরে ঘি বের করে নিলাম, এবার দুধটার কিন্তু টেস্ট অন্যরকম থাকবে। আর যতক্ষণ আপনি মালাইটা উঠালেন না বা ঘি তৈরি করলেন না, তখন দুধের টেস্ট অন্যরকম হবে। তেমনি পুরুষের শরীরে যখন বীর্য যতটা দরকার শরীরের মধ্যে ততটা যদি থাকে, সেই পুরুষের গ্লেজ, তার বুদ্ধি, তার বিবেক, তার জ্ঞান, এই সব কিছু পরিপূর্ণ থাকে। যখনই সে কামে এবং মোহে পড়ে যায়, ধীরে ধীরে তার জ্ঞান, বিবেক, বুদ্ধিগুলো নষ্ট হয়ে যায়, বিদ্যা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়। হ্যাঁ, ইনকামের প্রচুর আসতে পারে, শয়তানি বুদ্ধি আসতে পারে, কিন্তু তার আয়ু কমছে এবং তার মধ্যে চিন্তা বাড়ছে এবং অসুখের একটা বাস তৈরি হচ্ছে। এবং সে যদি ধনী হয়ে গেল, তাহলে তার বাড়ির মধ্যেও কাল বাস করে, তার মৃত্যু যে কোনো সময় হতে পারে। কেননা যখন লোকের হাতে প্রচুর পরিমাণে পয়সা হয়ে যায়, তখন সে তিনটা নেশাই করে, ওই তিনটা নেশাই তাকে কালের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ যমরাজ তার বাড়িতেই বসবাস করছে। কেমন? তিনটে নেশা হচ্ছে আপনার মদ, মাংস আর স্ত্রীলোক। এই তিনটে নেশা থাকবে, এই তিনটেতে তাকে বরবাদ করেছে। প্রথম হচ্ছে মদ, মদ খাওয়ার পর বলে আমার একটা স্ত্রীলোক দরকার এবং মদের সাথে বলে একটু মাংস দরকার। এই তিনটা করে, কেননা শক্তি দরকার তখন, এই তিনটা করে তাকে এই বীর্য বের করে করে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। অর্থাৎ মানুষ যদি মনে করে একটু বেশি দিন বাঁচবো, সুস্থভাবে থাকবো, সমাজে মাথা উঁচু করে বাঁচবো, তাহলে কাম সুখে বঞ্চিত হতে হবে। একটু হলেও কামকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং যদি কাম সুখে আপনি মারা যান বা কামের অসন্তোষের জন্য মারা যান, অন্য কোনো ভাবে, শত্রুভাবে হোক বা কাউকে হাসিল করতে চাইলেন, তাকে পেলেন না, তাহলেও কিন্তু আপনার গতি কিন্তু ভালো হবে না, কিন্তু স্বর্গ লাভের অধিকারী হবেনই না, আপনি স্বর্গে যাবেনও না, আপনাকে নরক ভোগী করতে হবে এবং যার সাথে করেছেন তারও নরকই স্থান হবে। সেজন্য সাবধান হয়ে যান। আজকে বললাম আমি শুধু কাম সম্বন্ধে একটু সাধারণ যেগুলো হয় বেসিক, ওইটাই বোঝালাম। এরপরে যদি আপনি শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এর থেকে গভীরে কথা বলবো যদি আপনি সইতে পারেন। যদি এর থেকে গভীরে যেতে চান, যেই কথা শুনলে আপনার গায়ে প্রথমে আগুন লাগতে পারে এবং পরে দুঃখ হতে পারে এবং পরে আফসোস হতে পারে এবং আপনি একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যেতে পারেন এবং আপনার তখন দিব্য জ্ঞানও আপনার মধ্যে প্রবেশ করে যেতে পারে, দিব্য জ্ঞান আপনার হয়ে যেতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবেন। এর পরের ভিডিও আপনাকে অতি শীঘ্র বানিয়ে দেওয়া হবে আপনার জন্য এবং বাঁচার জন্য আমি দ্বিতীয় হাতিয়ারটা দেবো। আজকে হচ্ছে প্রথম হাতিয়ারটা দিলাম, এটা যদি বুঝে যান তাহলে ভালো না। দ্বিতীয় হাতিয়ারও আছে, এরপরে তৃতীয় হাতিয়ারও আছে। আছে না এমন কোনো কথা নেই, আছে। আপনি যদি মনে করেন আপনাকে বশ করবেন, তাহলে আমার কাছে সেই উপায় আছে, অবশ্যই পারবেন। কেন পারবেন না? মশাই সবকিছু আছে এই দুনিয়ার মধ্যে, সবকিছু আপনার এই শরীরের মধ্যে আছে, সবকিছু ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, কিন্তু শুধু আপনি জানতে পারছেন না যে আপনার ভিতরে কি আছে, আপনি কে, আপনার শক্তি আপনি অনুভব করতে পারছেন না, কারণ আপনি কামনায় বশীভূত হয়েছেন। যাই হোক, আজকে বেশি কিছু বললাম না, এখানে বিশ্রাম নিচ্ছি। যদি চ্যানেলের প্রথমবার হন, এখনো সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন এর থেকে ভিতরে যাওয়ার জন্য, জানার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।